গুড মর্নিং। আজ আবার একটা নতুন ব্লগ শ্যুট করছি। এখন বাজে 6:30। একদম সকাল থেকেই ব্লগটা শ্যুট করা শুরু করেছি। আজকের আকাশটা দেখে মনটা ভালো হয়ে গেল। আর কালই তো গেছে গণেশ চতুর্থী, আমাদের এখানে গ্রাম বাংলায় যেটাকে বলে চোরচৌঠি। আর এই গণেশ ঠাকুরটা আমার বাড়ির বারান্দার একদম সামনে রাখা আছে। ভাবলাম ভিডিও করি, একটু আপনাদেরকে দেখাই। তারপর চলে এসে চা আর মুড়ি খেয়ে নিলাম। এটা হচ্ছে সকাল 7টার সময় আমার খাওয়া দাওয়া। বিস্কিট আজকে খেলাম না, কারণ রোজ রোজ শুধু বিস্কিট আর চা খেলে পেটটা খালি পড়ে থাকে, তো ওই জন্য। তারপর খাওয়া দাওয়া শেষ করে টুকটাক কাজ করে যখন দেখেছেন আকাশটায় বলে দিচ্ছে যে শরৎকাল এসে গেছে, দুর্গা মা এসে গেছে, আর বেশি দিন বাকি নেই। দেখে মনটা ভালো হয়ে গেল। দেখেছেন, মানে এই যে আমরা বইতে যে পড়ি তুলোর পেঁজার মতন মেঘ, দেখেছেন, এটাকেই বলে। এবং দেখে খুব মনটা ভালো হয়ে গেল। তারপর এইসব এই ভিডিওটাকে করে টুকটাক কাজ শেষ করে, না, এই ভিডিওটা করে আরেকটা যেটা দেখতে পেলাম, দেখুন আমার বাগানে এই যে ছোট ছোট ফুলগুলো হয়েছে। এর কালারটা ঠিক কতটা ধরতে পারছে ফোন আমি জানি না, তবে আমি যে চোখে দেখছি একদম ডিপ মেরুন কালার। মানে কি সুন্দর লাগছে সামনাসামনি দেখতে, কি বলবো। এগুলো যখন হয় না, প্রচুর পরিমাণে হয়, ছোট ছোট সরু সরু সবুজ গাছে যখন ডিপ মেরুন ফুল হয়, তখন যে কি সুন্দর লাগে কি বলবো। তবে এবছর গাছটা যেখানে তুলে দেওয়া হয়েছিল না, ওই বাঁশটা ভেঙে গেছে, যার জন্য এদিক ওদিক হয়ে গেছে। আর আমি তো অসুস্থ থাকার জন্য পরিচর্যা করতেই পারিনি, বুঝতেই পারছেন। যে গাছই হোক, যেই হোক, একটু পরিচর্যা না করলে ঠিকভাবে ওটা হয় না। তবুও যে কয়েকটা হয়েছে দেখে আমার মনটা ভালো হয়ে গেল। তারপর এই সব গাছের ভিডিও করে টুকটাক কাজ করে টিফিনটা খেয়ে নিলাম। পান্তা খাবো ভাবছিলাম, কিন্তু হলো না। মুড়ি ভাজাভুজি এগুলো দিয়ে খেয়ে নিলাম। তারপর চান টান করে এসে একটু টিভি দেখে খবর কাগজ পড়ে জায়গা করে নিয়েছি ভালো করে, ঝাঁট দিয়ে আমি, দাদা, বাবা তিনজনে খাচ্ছি। দেখছেন বাবা আর দাদা খাওয়া শুরু করে দিয়েছে। আমি টুকটাক একটু কিছু একটা করছিলাম, ওই জন্য আমি বসতে পারিনি। দিয়ে ভিডিওটা করেই আমি খেতে বসে গেছি। তারপর খেয়ে ঘুমিয়ে গেছিলাম। ও বাবা, এমন সময় দেখি ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে। দিয়ে ছুটে উঠে এসে কাপড় জামা তুললাম। তারপরে দেখুন, সকালে আপনাদেরকে দেখালাম শরতের আকাশ, এখন আবার ঝিমঝিমিয়ে মেঘ উঠে কালো মেঘে বৃষ্টি। তারপর সন্ধ্যাবেলা চা করেছি। প্রথম কাপটা চিনি ছাড়া চা হয়েছে মায়ের জন্য, আর এইটা আমার ফুটছে, গড়িয়ে নিয়েছি তারপরে আমার চাটা। আপনাদের যদি আমার ভ্লগটা ভালো লাগে, তাহলে আপনারা একটা লাইক, কমেন্ট এবং শেয়ার, আর চ্যানেলটা আর ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব।